নমস্কার, আমি প্রিয়নীল পাল। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হোম সিকনেস এবং হোম সিকনেস থেকে তৈরি হওয়া বিভিন্ন মেন্টাল ডিসঅর্ডার, যেমন অ্যাডজাস্টমেন্টাল ডিসঅর্ডার, রিলোকেটিং ডিপ্রেশন ইত্যাদি। হোম সিকনেস ব্যাপারটা শুনেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে বিষয়টি কি। হোম অর্থাৎ বাড়ির সাথে সম্পর্কিত, সিকনেস অর্থাৎ বাড়ির প্রতি অতিরিক্ত নির্ভরশীল থাকা, এবং এই হোম সিকনেসের জন্য স্বাভাবিক জীবনে অনেক ধরনের সমস্যা আসে। বাড়ি থেকে দূরে গেলেই অস্থির লাগা, বাড়ি থেকে দূরে থাকতে না পারা, বিভিন্ন ধরনের অ্যাংজাইটির শিকার হয়ে যাওয়া, কাজকর্ম করতে না পারা, এই ধরনের বিষয়গুলো দেখা যায় যাদের হোম সিকনেস থাকে। এই হোম সিকনেস ব্যাপারটা শুরু হয় কোথা থেকে? এই হোম সিকনেস ব্যাপারটা শুরু হয় কিন্তু ছোট থেকেই। বাচ্চারা যখন ছোট থেকে বড় হয়ে ওঠে সেই সময়টিতে তারা যে ধরনের অ্যাটমসফিয়ার বা যে ধরনের হ্যাবিটগুলো অ্যাডাপ্ট করবে সেগুলোই কিন্তু সাইকোলজিক্যালি তাদেরকে স্ট্রং করবে এবং আগামী দিনে চলতে সহযোগিতা করবে। একজন 22 বছর 23 বছরের মানুষ হঠাৎ করে নতুন সাইকোলজিক্যাল বা এনভায়রনমেন্টাল যে হ্যাবিট সেগুলো কিন্তু অ্যাডপ্ট করতে পারে না, বা পারলেও প্রচণ্ড কষ্টসাধ্য ব্যাপার হয়। তাই ছোট থেকেই কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। যেসব সন্তানরা ছোট থেকেই বাড়িতে রয়েছেন, হস্টেলে যারা থাকেন না, হস্টেলে যারা থাকেন তাদের কথা আমি আজকে আলোচনা করছি না, যারা বাড়িতে রয়েছে, অনেক সময় দেখা যায় যে মা বাবারা তাদেরকে অনেক বড় অবধি তাদের সঙ্গে মানে রাতে শোয়ায় বা ঘুমানো করায়, কিন্তু সেটা কিন্তু উচিত নয়। মোটামুটি একটি সন্তান হাই স্কুলে উঠে গেলে, ক্লাস 5-এ উঠে গেলে তাকে কিন্তু সেপারেট রুম করে দিন, পাশের রুমে থাকতে দিন, কিন্তু তাকে রাতে একা থাকতে দিন। একই সাথেই হাই স্কুলে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি থাকে যেগুলোতে আউটডোর ক্যাম্পেনিং থাকে, যেমন এনসিসি হতে পারে বা আরও বিভিন্ন ধরনের কোর্স থাকে যেগুলো সন্তানরা কিন্তু করে, মানে স্কুল লাইফে ছেলেমেয়েরা করে। অনেক সময় দেখা যায় মা বাবারা অতিরিক্ত পড়াশোনার প্রতি কনসার্ন হতে গিয়ে কিংবা সন্তানকে বাইরে ছাড়বো না এরকম মানসিকতা থেকে সেই সব অ্যাক্টিভিটিতে সন্তানদেরকে অ্যাড অন হতে দেন না, যার ফলে কি হয়, সন্তান কিন্তু আর বাইরে যেতে পারলো না। ছোট থেকেই যদি স্কুলের সুপারভিশনে আউটডোর অ্যাক্টিভিটিতে সন্তান যায় তাহলে কি হবে, সন্তান বাইরের অ্যাটমসফিয়ারের সঙ্গে, বাইরের পরিবেশের সাথে কিভাবে মানিয়ে নিতে হয়, একা কিভাবে থাকতে হয়, এই বিষয়গুলো তাড়াতাড়ি কিন্তু তারা শিখে যায়। আর বাচ্চারা যখন ছোট থাকে তখন অতিরিক্ত মন খারাপ, অ্যাংজাইটি হওয়া, ভয় লাগা, এইসব ব্যাপার কিন্তু তাদের মধ্যে কাজ করে না। তারা বন্ধু বান্ধবের সাথে বেশ মেতে থাকে, বিভিন্ন নতুন কিছু শেখার জন্য এক্সাইটেড থাকে, অত বাড়ির প্রতি অত মাথা থাকে না। দু একদিন মন খারাপ করলেও আস্তে আস্তে কিন্তু তারা বিষয়টা মানিয়ে নিতে পারে, যেটা বড় হয়ে মানানো কিন্তু কঠিন হয়ে যায়। আর ছোটতে অনেক বেশি কোম্পানি থাকে মানুষজনের সাথে, তাই সে কিন্তু ওই যে যদি আপনারা আউটডোর অ্যাক্টিভিটিতে সন্তানদের পাঠান তাহলে কিন্তু বাইরের পরিবেশের সাথে কিভাবে মানিয়ে নিতে হয় সেই বিষয়টি কিন্তু সে ভালো করেই শিখে নেবে। একই সাথে আপনাদের বলে রাখি যে সন্তানদের যখন 7-8-এ পড়বে, 9-10-এ পড়বে, তখন তাদেরকে বাড়ির কাজে ইনভলভ করা, বাজার করানো, ব্যাংকে ব্যালেন্স দেখানো, রান্না শেখানো, রান্নার কাজকর্মতে হেল্প করানো করে রাখা কিন্তু উচিত। অনেক সময় দেখা যায় অনেক ছেলেমেয়েরা থাকে যাদের হোম সিকনেস নেই, বাইরে যাওয়ার জন্য প্রচণ্ড এক্সাইটেড, বাইরে যাবে, পড়তে যাবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু যাওয়ার 2 মাস 3 মাস পরে হঠাৎ করে ফোন করে বলছে যে আমি এখানে থাকতে পারছি না, আমি বাড়ি চলে আসবো, আমি পড়াশোনা ছেড়ে দেবো, আমি কাজ ছেড়ে দেবো ইত্যাদি। কেন হয়? সে হয়তো বাড়ির কোনো কাজ শিখেনি, বাইরে সে এক্সাইটমেন্টে চলে তো গেল, কিন্তু বাইরে গিয়ে তার খাবার দাবার, তার ডেলি কাজকর্ম, এগুলোতে তার প্রচণ্ড অসুবিধা হচ্ছে। এই অসুবিধার জন্য সে যে কাজটা করতে গেছে সেই কাজটাও সে করতে পারছে না, এবং তার মধ্যে একটা ইরিটেশন আসছে, একটা কমপ্লেক্সিটি তৈরি হচ্ছে, এবং সে কিন্তু একটা বিভিন্ন ধরনের ঝঞ্ঝাটে পড়ে যাচ্ছে, যার জন্য সে বাড়ি চলে আসতে চাইছে। তাই জন্য এই বাড়ির কাজ শেখানো, এইসব জিনিসগুলো করলে এই ব্যাপারটাও কিন্তু তাদের মধ্যে হবে না। হঠাৎ করেই কিন্তু বাড়ির থেকে বাইরে গিয়ে অনেক সময় মানুষদের কোনো সমস্যাই ছিল না, বাড়ির বাইরে গিয়ে অনেক সময় দেখা যায় যে তারা থাকতে পারছে না, অস্থির লাগছে, কষ্ট লাগছে, কান্না পাচ্ছে, বুকের মধ্যে চাপ অনুভূত হচ্ছে, বিভিন্ন ধরনের কমপ্লিকেশন আসছে, ডেলি অ্যাক্টিভিটিতে সে ভালো করে পারফর্ম করতে পারছে না, সোশ্যালি সে উইথড্রল হয়ে যাচ্ছে। এটা অনেক সময় হঠাৎ করে এনভায়রনমেন্ট চেঞ্জ হলে সাইকোলজিক্যালি সমস্যা হয়, যেগুলো অ্যাডজাস্টমেন্টাল ডিসঅর্ডার বা রিলোকেটিং ডিপ্রেশন ইত্যাদি হতে পারে। এই সময় কি করে, অনেকে এটাকে সাপ্রেস করার চেষ্টা করে, সমস্যাটা বের করে সমাধান করার চেষ্টা করে না, মোটিভেট হওয়ার চেষ্টা করে না টেকনিক্যাল ওয়েতে। সমস্যা চেপে রেখে দিলে কিন্তু সমস্যা বেড়ে যাবে। তাই জন্য শুরুতেই যদি সমস্যাটা সমাধান করে দিতে পারেন, বাইরে গিয়ে কিছুদিন পরে 6 মাসের মধ্যেও দেখলেন আপনি অ্যাডজাস্ট করতে পারছেন না, সঙ্গে সঙ্গে একজন মেন্টাল হেলথ প্রফেশনাল বা এক্সপার্টের সাথে পরামর্শ করুন, কিভাবে নিজেকে মোটিভেট করবেন, কোথায় সমস্যা আছে, কি সমাধান হবে সেগুলো করে নেবেন। তাহলে আগামী দিনে কোনো সমস্যাই হবে না, কোনো মেন্টাল হেলথ ডিসঅর্ডারও আসবে না। তাই জন্য বাচ্চাদের হোম সিকনেস, মানে ছোট থেকেই মানুষদের হোম সিকনেস যাতে না হয় তার জন্য প্যারেন্টসরা খেয়াল রাখবেন। সন্তানদের বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে সন্তানরা যাতে হোম সিকনেস তাদের মধ্যে তৈরি না হয় সেগুলো খেয়াল রাখবেন। বাড়িতে
যাওয়া, বাইরে কোথাও একা রেখে আসা, রিলেটিভদের বাড়িতে 2 দিন থাকা, একা একা যাওয়া আসা করা, এই বিভিন্ন জিনিসগুলো কিন্তু আপনারা মেনটেন করবেন। এছাড়াও সন্তানের মধ্যে যদি হোম সিকনেস তৈরি হয়ে যাচ্ছে, কি করবেন না এগুলো জানার জন্য আমাকে ব্যক্তিগতভাবে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কমেন্ট করে জানাতে পারেন। আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।